আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে মিনি কক্সবাজার। আর অবশ্য ভিডিও দেখেই আপনারা প্রথমেই বুঝে ফেলেছেন এটা কোথায়। এটা হচ্ছে মিনি কক্সবাজার। এটা হচ্ছে ড্যামরা কোনাপাড়া এরিয়ার মধ্যে। অনেকে এই জায়গাটা গ্রিন মডেল টাউন নামে চিনে, আবার অনেকে গরিবের কুয়াকাটা নামে চিনে। এক একজন এক এক নামে এই জায়গাটাকে চিনে। হচ্ছে সে মিনি কক্সবাজার। এখানে আমরা ঈদের সপ্তম দিন ঘুরতে গিয়েছিলাম এবং সপ্তম দিন ঘুরতে গিয়ে অনেকটা মজা করছিলাম। বাসায় অনেক গেস্ট ছিল, তাদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম। ভাইয়া ভাবি, তারপর আর ভাইয়া ভাবির ছেলে মেয়ে ছিল এবং আমি, আমার আম্মু বোন, আমরা সবাই পরিবারের সবাই একসাথে গিয়েছিলাম ঘুরতে। এখানে ঘুরতে গিয়ে ভাইয়া এবং ভাবির অনেক পছন্দ হয়েছে। আশেপাশে পরিবেশটা অনেকটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, আর অনেকটা সুন্দর একটা পরিবেশ। আর চারপাশের পরিবেশটা এত সুন্দর। আর ঈদের সপ্তম দিন হলেও হয়েছে কি, জনগণের অনেকটা ভিড় ছিল। আর এত সুন্দর একটা জায়গা, অনেকটা সুন্দর একটা জায়গা। এখানে অনেক মানুষের আনাগোনা হয়েছে। আর ঈদের সপ্তম দিন অনেক কয়েকটা অফিস আদালত খুলে গিয়েছিল, তারপরে সবাই এইখানে ঘুরতে এসেছে। আর এখানে আবার আমার ভাইয়ের ছেলে, ও আবার একটু উপরে উঠবে। এইখানে পরে 100 টাকা দিয়ে টিকিট কেটে এই জাম্পিংয়ের উপরে উঠেই যে একা একা সে কী সুন্দর দৌড়দৌড়ি করতেছে, একা একা খেলাধুলা করতেছে। আর অনেকগুলি বাচ্চার সাথে ভাইয়ের ছেলে একা একা অনেকটা দৌড়দৌড়ি করে একা একা অনেক ফাস্ট লাফিয়ে অনেক দ্রুততার সাথে উঠে যাচ্ছে। মানে অনেকটা পোংটা ছিল, যার জন্য অনেক তাড়াতাড়ি উঠতেছে। এবং আশেপাশে আমরাও অনেক ঘোরাফেরা করি। এবং ও আবার পাশে বলতেছে একটু পরে আমরা ঘোরা শেষের পরে গাড়ি সাইডে গেলাম। গাড়ি সাইডে গিয়ে ও বলতেছে, আমারে বলতেছে চাচ্চু গাড়ি তুলবো। পরে ভাবলাম যে গাড়ি ওইখানে উঠাবো। পরে এর মধ্যে ভাইয়া বলে এখানে ওঠার দরকার নেই, পরে অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি। আর ও মানে ওইখানে উঠবে। এর মধ্যে আমরা আবার একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম, অনেকটা সুন্দর। ওইখানে ভূতের ঘর ছিল, এখানে ভূতেরই দেখাচ্ছে। এই পাশে আবার ট্রেন ছিল, এই ট্রেনেও উঠা যায় এখানে। এই আশেপাশে অনেকটা সুন্দরই পরিবেশ ছিল। আর বিকাল টাইম তো অনেকটা সুন্দর ছিল। চারপাশটা অনেক পরিবেশটা অনেক নিরিবিলি একটা পরিবেশ ছিল। আর চারপাশে এইখানে আবার আমরা একটু সাইডে চলে গেলাম। সাইডে ওই পাশে গ্রিন প্যালেস হোটেল অপোজিট সাইডে একটা সুন্দর করছে পুকুরের মতো করে, সেখানে নৌকার সিস্টেম করেছে। এই নৌকায় আবার আমার ভাইয়ের ছেলে উঠবে। পরে এখানে উঠিয়ে দিলাম। এর ফাঁকে আবার আমারও একটু ক্যামেরা বন্দি করে নিল আমার ভাইয়ের মেয়ে। এখানে আমার যে ভাইয়ের ছেলে নৌকায় উঠে একা একা নৌকা চালাচ্ছে। আর ওইখানে অন্যান্য ছেলেরা ওইখানে বসে বসে অনেক চিল্লাচিল্লি করতেছিল, মানে নৌকার পিছন থেকে পানি উঠতেছিল, এই নিয়ে এসে তারা চিল্লাচিল্লি করতেছিল। আর আমরা এই পাশে দাঁড়িয়ে হাসাহাসি করতেছিলাম। আর পাশে ওইখানে ছিল লাউ ক্ষেত। লাউ খেতে আবার আমার ভাবি গেছিলো লাউ পাড়ার জন্য। মানে সে ভাবছিল ওইখান থেকে লাউ নিয়ে আসবে, কিন্তু আম্মু পাশ থেকে বলতেছিল না বউ, যাওয়ার দরকার নেই, এখানে যাওয়ার দরকার নেই, মানুষজন কী বলবে। এর জন্য আর ভাবি যায় না লাস্টে। আর ভাইয়ের ছেলে আবার এখানে অনেকই মজাই করতেছিল। এই যে সে গাড়ি এক সাইড থেকে চালাচ্ছে, নৌকাটা অন্য সাইডে চলে না, মানে এমন অবস্থা। আর অনেকটা শুকনা, যার জন্য মানে সে ওইভাবে চালিয়ে মজা পাচ্ছিল না। আমরা এই নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম বাইরে। আর অন্য অন্য অনেকেই মানে সুন্দর চালাচ্ছিল, আর সে চালাতেই পারে না, সে আস্তে 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 করে চালাচ্ছে। আর মানে তার বেশিরভাগ সময় সে এমনি পানিতে ভেসে ভেসে যাচ্ছে, কারণ অনেক শুকনো, যার জন্য নৌকাটা ওইভাবে ভার হয় না। আর তার দোনো সাইডের পাখা একটাও ডুবে বেনে, যার জন্য সে অনেকই করতেছিল। লাস্টে আমি আবার ভাবলাম আমি একটু দোলনায় উঠি। পরে আমি আবার এখানে দোলনায় উঠলাম। সে অবস্থা আমার একটু ভিডিও করে নিল। অনেকটা মজাই হয়েছিল ওই দিন ঘুরতে গিয়ে। আর চারপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর রাত্রের বেলা অনেকটা সুন্দরই ছিল, কারণ লাইটিংয়ের ব্যবস্থা ছিল। আর অনেক সুন্দর পরিবেশ। আর চারপাশে এত সুন্দর, চার সাইডে এত সুন্দর লাইটিং ছিল যে অনেকটা সুন্দর ছিল। আর দ্বিতীয়ত ওয়েদারটা অনেকটা ভালো ছিল, যার জন্য অনেকটা মজাই লেগেছিলো। আর আমি যখন দোলনাতে উঠেছিলাম তখনও অনেকটা মজা করেছিলাম। এই হচ্ছে পরে আমরা বাসায় চলে আসবো। এখন শেষ টাইমে একটু ভিডিও করলাম। এখানে যে আসলাম, একটু এসে এখানে লাইট এইগুলি একটু করলাম, ভিডিও করে নিলাম। পরে বাসা থেকে যারা আমার সাথে ছিল, ভাইয়া ভাবি আম্মু, তারা বলতেছে চল বাসায় চলে যাব। পরে একটা অটো ভাড়া করে নিলাম। অটো ভাড়া করে নিয়ে সবাই উঠে বসলো। আমি সামনে বসেছিলাম এবং ভাইয়া সামনে বসেছিল। আমরা এরপর অটোতে করে যে সুন্দর করে বাসার দিকে রওনা হলাম। এখন সবাই বাসার জন্য অলরেডি বাসার জন্য চলে যাচ্ছি অটোতে করে। আর এই সাইডের রাস্তাটা অনেকটা সুন্দরই ছিল, গাড়ি ঘোড়া অনেক পরিমাণে ছিল। আর এই সাইডে অনেক সুন্দর সুন্দর অনেকগুলি ক্যাফে করেছিল, ক্যাফেগুলো অনেকটা সুন্দর ছিল। সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এই হচ্ছে আমরা আসতে চলে আসলাম আমাদের গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।